বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার রবিউলের করা এই পেনাল্টি গোলটি ছিল সেমিফাইনালের প্রথম গোল। তবে গোল হজম করলেও তা শোধ করতে বেশিক্ষণ সময় নেয়নি প্রতিপক্ষ টিম বাটিকামারি টিম টার্গেট স্পোর্টিং ক্লাব। গোল হজমের 15 মিনিট পরে সোহাগের গোলের সমতায় ফিরে তারা। এরপর ম্যাচের একদম শেষতম মিনিটে জিহানের হেড থেকে জয়সূচক গোলটি পেয়ে যায় বাটিকামারি টিম টার্গেট স্পোর্টিং ক্লাব। এইটুকু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কোন মাঠে খেলা দেখতে গিয়েছিলাম। খেলা শুরু হতে তখনও প্রায় 20 মিনিটের মতো সময় বাকি আছে, তারপরে দেখেন মাঠের চারপাশে একদম দর্শকে পূর্ণ। গ্রাম বাংলায় ফুটবল ঠিক কতটা জনপ্রিয় তা বোঝার জন্য এই ভিডিওটুকুই যথেষ্ট। বসে খেলা উপভোগ করার মতো গ্যালারির ব্যবস্থা নেই, তারপরে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ। ময়মনসিংহ বিভাগের মধ্যে অন্যতম ঐতিহাসিক মাঠ এই কাবারিয়াবাড়ি ফুটবল খেলার মাঠ। আর এই মাঠে আয়োজিত 138তম ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল দেখতে যারা উপস্থিত ছিলেন তারা ঠিকঠাকই উপভোগ করতে পেরেছে। তারকায় ঠাসা দুই দলের খেলা ছিল একদম শেয়ানে লড়াই। ফুটবল গোলের খেলা, প্রতিটি গোল হওয়ার সাথে সাথে খেলোয়াড়দের পাশাপাশি গ্যালারি ভর্তি দর্শকরা উচ্ছ্বাসিত হবে, এটাই নিয়ম। গতকালকের এই সেমিফাইনাল ম্যাচের প্রথম অর্ধ শেষ হতে নিয়েছিল একদম গোলশূন্য ড্রতে, আর এতেই যেন তাতিয়ে উঠে উভয় দলের খেলোয়াড়েরা। এরপরে শুরু হয়ে যায় তুমুল এক ফুটবল লড়াই। গোল নামক সোনার হরিণের জন্য মরিয়া হয়ে ওঠে উভয় দলের খেলোয়াড়েরা। ঠিক তখনই প্রথম অর্ধের একদম শেষের দিকে মারাত্মক এক ভুল করে বসেন বাটিকামারি টিম টার্গেট স্পোর্টিং ক্লাবের এক খেলোয়াড়। নিজেদের ডি বক্সের ভিতরে প্রতিপক্ষের প্লেয়ারকে ফাউল করে বসেন তিনি। এতে গোল করার সমূহ সুযোগ পেনাল্টি পেয়ে যায় কামাল একাডেমি 50। সুযোগ পেয়ে স্পট কিক থেকে গোল করে দলকে প্রথম অর্ধে 1-0 গোলে লিড এনে দেন জাতীয় দলের ফুটবলার রবিউল হাসান। স্পট কিক থেকে তার করা একমাত্র গোলে শেষ হয় প্রথম অর্ধের খেলা। এরপর দ্বিতীয়ার্ধের একদম প্রথম থেকেই সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে বাটিকামারি টিম টার্গেট স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। দ্বিতীয়ার্ধের 10 থেকে 15 মিনিটের মধ্যে সমতাসূচক গোলের দেখা পেয়ে যায় বাটিকামারি টিম টার্গেট স্পোর্টিং ক্লাব। জিহানের দুর্দান্ত এক অ্যাসিস্ট থেকে সমতাসূচক গোলটি করেন সোহাগ। এই গোলটা হওয়ার পর দর্শকদের উচ্ছ্বাস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা খেলা কতটা উপভোগ করছে। এরপর সময় যত গড়িয়েছে দুই দলের লড়াই ঠিক ততটাই জমেছে। এক এক গোলের সমতায় থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা প্রায় শেষের দিকে। মাঠের চারপাশে দর্শকরা যেন প্রস্তুত হচ্ছিলেন ট্রাই ব্রেকার দেখার জন্য। ঠিক তখনই দ্বিতীয়ার্ধের একদম শেষের দিকে ডি বক্সের সামনে থেকে নেওয়া এক ফ্রি কিক থেকে কর্নার কিক পেয়ে যায় বাটিকামারি টিম টার্গেট স্পোর্টিং ক্লাব। সুযোগ পেয়ে কর্নার কিকে মারুফের বাড়িয়ে দেওয়া বলে হেড করে দলকে জয়সূচক গোল এনে দেন জিহান। ম্যাচের একদম শেষতম মিনিটে জিহানের করা এই গোলে তার দল জয় পেয়ে যায়। এই জয়ে বাটিকামারি টিম টার্গেট স্পোর্টিং ক্লাব পৌঁছে যায় স্বপ্নের ফাইনাল। টান উত্তেজনা, থ্রিলার, সাসপেন্সে ভরপুর এই ম্যাচে যারা মাঠে উপস্থিত ছিলেন না তারা খুব মিস করেছে। আর কে কে মাঠে উপস্থিত থেকে এই ম্যাচটি উপভোগ করেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।